সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন চলছে। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একাধিক রিট পিটিশন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। 16 এপ্রিল বুধবার সব মামলার একসঙ্গে শুনানি শুরু হবে দেশের সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এই রিট পিটিশনগুলির শুনানি হবে। সঙ্গে থাকবেন আরও 2 বিচারপতি, সঞ্জয় কুমার এবং KV বিশ্বনাথন মহাশয়। আজ দুপুর 2টোর সময় এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নয়া সংশোধিত ওয়াকফ সংক্রান্ত আইন ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2025কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল মঙ্গলবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলোচনা করেই রিট পিটিশন দায়ের করেছেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। এর আগে দেশে অমুসলিম প্রথম মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র মামলা দায়ের করেছেন। তাছাড়াও তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিহারের আরজেডি পার্টির সাংসদ মনোজ ঝা, পশ্চিমবঙ্গের প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ একাধিক রাজনৈতিক দল এই নয়া সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করতে হয়, গত 2রা এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় এই ওয়াকফ সংশোধিত বিল। 23রা এপ্রিল মধ্যরাতে রাজ্যসভায় পাশ হয় এবং 5ই এপ্রিল রাতে এই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই তা আইনে পরিণত হয়। কেন্দ্রীয় সরকারের এই নয়া সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিতর্ক দেশ জুড়ে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ দেশের জনগণের একাংশই এই নয়া আইন মানতে পারছেন না। প্রতিবাদের পাশাপাশি এই আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। কী মত দেয় দেশের সর্বোচ্চ আদালত, সেই দিকেই তাকিয়ে রয়েছে সারা দেশের ওয়াকিবহাল মহল।